ভাৰতৰ সাতভনীক সাতখন দেশ কৰিব লাগিব। যুঁজিবলৈ মানুহ সাজু আছে। বাংলাদেশে সহায় কৰিব লাগে। প্ৰতিবেশী সলাব নোৱাৰি, প্ৰতিবেশী সৃষ্টি কৰিব পাৰি। ভাৰতৰ বিৰুদ্ধে চৰকাৰী পৃষ্ঠপোষকতাত এতিয়া ব্যাপক তৎপৰতা আৰম্ভ হৈছে প্ৰতিবেশী ৰাষ্ট্ৰ বাংলাদেশত। শ্বেখ হাছিনা চৰকাৰৰ পতনৰ পাছৰে পৰা এতিয়া বাংলাদেশত পুনৰ গা কৰি উঠিছে মৌলবাদী শক্তি। পাকিস্তানৰ সৈতে আৰম্ভ হৈছে মধুৰ সম্পৰ্ক। এনে প্ৰেক্ষাপটত বাংলাদেশৰ মাটি এতিয়া ভাৰতৰ বিৰুদ্ধে ব্যৱহাৰত কাৰোৰেই আপত্তি নাই। শেহতীয়াকৈ ঢাকাত আয়োজিত এক মৌলবাদী শক্তিৰ বৈঠকত ভাৰতৰ প্ৰতি কেইবাটাও ভাবুকি প্ৰদান কৰিলে বাংলাদেশী সেনাৰ প্ৰাক্তন বিষয়া আব্দুল হকে। তেওঁ দিলে বাংলাদেশৰ সুৰক্ষাৰ সাতভনীক বিচ্ছিন্ন করার পরামর্শ। যতক্ষণ না পর্যন্ত আমরা এই 7 সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। মৌলবাদী শক্তিৰ প্ৰবক্তা তথা প্ৰাক্তন সেনা বিষয়াজনৰ মতে এতিয়া বাংলাদেশে নিজৰ স্বাৰ্থত ভাৰতৰ বিৰুদ্ধে যুঁজ দিয়াৰ সময় হৈছে। কোনেও প্ৰতিবেশী সলাব নোৱাৰে, কিন্তু ইচ্ছা কৰিলে বাংলাদেশে নতুন প্ৰতিবেশীৰ সৃষ্টি কৰিব পাৰে। আপনার সার্ভাইভেলের জন্য তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না। আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায়। সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমেই আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারবো। তেওঁৰ অভিযোগ, ভাৰতে বাংলাদেশত নিজা ৰাজনৈতিক দল গঠন কৰিলে। সেনাবাহিনী, আৰক্ষী, প্ৰশাসন সকলোতে নিজা মানুহ নিযুক্তি দিলে। লাহে লাহে ভারতে বাংলাদেশ গ্রাস করে আসছে। তারা প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে, আমাদের সামরিক বাহিনীতে তাদের লোক ঢুকিয়েছে, পুলিশে লোক ঢুকিয়েছে, দেশের সকল অঞ্চলে তাদের লোক আছে। তারা প্রথম টার্গেট করেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রেখে দেশটাকে একেবারে দুর্বল করে দিলে অটোমেটিক ভারতে সেটা দখল করবে, সেটা পারেনি। তার পিছতে মৌলবাদী শক্তিৰ অন্যতম কাণ্ডাৰীজনে ক'লে, ভাৰতে পাৰ্বত্য চট্টগ্ৰামৰ পৰা বাংলাদেশ নিজৰ হাতলৈ নিবলৈ চেষ্টা চলাইছে। এতিয়া বাংলাদেশৰ সকলো লোক ছাত্ৰ অভ্যুত্থানৰ সময়ত ওলাই অহাৰ দৰে ভাৰতৰ বিৰুদ্ধে ওলাই আহিব লাগে। পার্বত্য চট্টগ্রামটা হলো তাদের প্রথম টার্গেট। এটাকে তারা নিয়ে নিতে পারলে বাকি অংশটুকু নেওয়া খুব সহজ হয়ে যাবে। অলরেডি তারা শুরু করেছে আমাদের 22 কিলোমিটার যে একটা চিকেন নেক আছে সেটাকে বড় করার জন্য। এখন এর থেকে বাঁচার উপায় কি? আমাদের করণীয় হলো 36 জুলাই যেভাবে আমরা আন্দোলন করেছি, দালাল ছাড়া সবাই ঐক্যবদ্ধ হয়েছি না আমরা, এইভাবে আমাদের সকলকে প্রথমত ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, আসাম টক্স।